ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বিরাট সংহতি মিছিল আয়োজনের অনুমতি চেয়েছিল আলজেরিয়ার জনগণ, কিন্তু তা প্রত্যাখ্যান করেছে সে দেশের সরকার। রাজধানী আলজিয়ার্সে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই মিছিল আয়োজনের আবেদন করেছিল কয়েকটি রাজনৈতিক দল, যার মধ্যে ছিল র্যালি ফর হোপ ফর আলজেরিয়া, ওয়ার্কার্স পার্টি ও মুভমেন্ট অব সোসাইটি ফর পিস। কিন্তু সরকারি নিষেধ দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ সীমিত ও বদ্ধ স্থানে হলেই ভালো। তারা জনসমাবেশ বা রাস্তায় বিক্ষোভকে অস্থিতিশীলতার ঝুঁকি হিসেবে দেখছেন। মূলত 2019 সালের হিরাক আন্দোলনের স্মৃতি এখনও তাজা। সে সময় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে তৎকালীন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকাকে পদত্যাগে বাধ্য করেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমান প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনের শাসনামলেও সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোরতা অব্যাহত রয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী তারা আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘে প্রস্তাব উত্থাপন, মুসলিম বিশ্বের জনমত তৈরি ও বিভিন্ন সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বক্তব্য রেখেছে। তাদের মতে জনগণের আলাদাভাবে রাস্তায় নামার দরকার নেই। তবে বিশ্লেষকদের মতে এটি সরকারের এক ধরনের রাজনৈতিক কৌশল, যাতে অভ্যন্তরীণ আন্দোলনের ঝুঁকি এড়ানো যায়।